আমরা গিয়েছিলাম পরেশনাথের জৈন মন্দিরে। হ্যাঁ, এটা কিন্তু আমি ফেসবুক থেকেই জায়গাটার সন্ধান পেয়েছিলাম। তো তারপর ওকে বলাতে ও একটু খোঁজখবর নিয়ে আসে এবং আমরা চলে গিয়েছিলাম সেখানে। এটা কিন্তু মানিকতলার থেকে, মানিকতলা গৌরীবাড়ি লেন বললেই হবে। তো যাই হোক, তোমরা একটু গুগলে দেখেও নিতে পারো অথবা কাউকে জিজ্ঞাসা করতে পারো। একটা আছে শুধু জৈনদেরই, সেখানে অ্যালাও হয় না আমাদের হিন্দুদের। তো সেই ক্ষেত্রে ওখানে আমরা ভুল করে চলে গেছিলাম। তো সেখানে গেলে হবে না, আমাদের মানিকতলায় কিন্তু যেতে হবে। আর এখানে আছে 4টে মন্দির। সবকটা মন্দিরে ছবি তোলা বা ভিডিও করা অ্যালাউ ছিল না। তো আমরা প্রথম যে মন্দিরটায় এসেছি, অনেকটা জায়গা নিয়ে, আর চারপাশটাই তোমাদের ঘুরে দেখাচ্ছি। আর দেখো, চারপাশেই কিন্তু মন্দির। ভিতরে ছবি তোলা অ্যালাউ ছিল না বলে বা ভিডিও করতে পারিনি আমি। আর দেখো, এখানে প্রচুর মাছ দেখা যাচ্ছে, বড় বড় কী মাছ বলে এগুলো, অনেক ধরনের মাছই আর কি আছে। এছাড়া ছোট 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 কচ্ছপও আছে। তো যাই হোক, তোমাদের দেখানোর চেষ্টা করছি। তোমরা পারলে কিন্তু ছোটোখাটো একটা ট্যুর করতে চাইলে এখানে তোমরা যেতেই পারো। আমরা তো সামনের থেকে দেখো, এখানে এক ঝাঁক মাছ দেখা যাচ্ছে। অনেক মাছ দেখেছি, সব হয়তো ক্যামেরায় ক্যাপচার করতে আমি পারিনি। তো যাই হোক, এরপর আমরা আরও 3টে মন্দিরে যাব। তবে আমি 2টো মন্দিরেরই ভিডিও করতে পেরেছি বাইরের থেকে, আদারওয়াইজ আমি করতে পারিনি। তো যাই হোক, এছাড়া তোমাদের এই সম্পর্কে একটু বলে রাখি যে তোমরা যখন যাবে, ভিতরে খুব সুন্দর বসার জায়গা, খুব ঠান্ডা। আর কারুকার্য বলতে গেলে ওটা নিয়ে তো কোনো কথাই হবে না। পুরোটাই হলো সুন্দর নিখুঁত কাচের কাজ করা, যেমন রাজস্থানি বা গুজরাটি ওয়ার্ক হয় সেরকম।